আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বছর ঘুরে আনন্দের বার্তা নিয়ে আবারও এলো ঈদ, ঈদ উল ফিতর। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের আজকের আয়োজনও ঈদ ঘিরেই। এই আনন্দ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে থিম কালার রয়্যাল ব্লুতে সেজেছে আমাদের আজকের স্মার্ট সল্টলেকের ক্যানভাস। নমস্কার, আমি রুবাই। আপনারা দেখছেন CVNN চ্যানেলের স্মার্ট সল্টলেক। दिल ने दस्तरखान बिछाया, दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है। दिल ने दस्तरखान बिछाया, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है कबूल तो आजा जाना, दावत इश्क है, इश्क है। दिल ने दस्तरखान बिछाया। বরাবরের মতো বিশেষ উপলক্ষ মানে আপনাদের জন্য বিশেষ উপহার। এইবার কিসার পোর্টফোলিওতে রয়েছে সব বয়সের ফ্যাশনে ট্রেল ব্লেজার বা নতুন ধারার প্রবর্তনকারী PVB তারকাদের শৈলী ও রুচিবোধ ঘিরে নস্টালজিক প্রবাহের সঙ্গে বোঝাপড়া। তাতে সচেতনভাবেই এড়িয়ে গেছে বাহুল্য। তবে সাজ কৌশলে কমতি নেই বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় করে তোলার প্রচেষ্টা। বাড়াবাড়ি নেই মেকআপে, শুধু প্রয়োজনীয় টুকুর ব্যবহারেই মুখশ্রীর উজ্জ্বলতা ফুটিয়ে তোলার কৌশল ভাগাভাগি করে নিলাম আপনাদের সঙ্গে। আমাদের এবারের আলাপগুচ্ছে থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প উপন্যাসকে নিয়ে বিভিন্ন ব্লকের বাসিন্দাদের ছোট্ট স্মৃতিচারণা। প্রসঙ্গত জানিয়ে রাখি, এবারের শনিবারের সোনাবেলা সেজে উঠেছে সৈয়দ মুস্তাফা সিরাজের ভয় গল্প সিরিজের ওপর ভিত্তি করে। নমস্কার। চতুর্থ শনিবারের সোনাবেলায় সৈয়দ মুস্তাফা সিরাজের ভয় নামক সংগ্রহটি নিয়ে কাজ করছিলাম। সম্পাদক রঞ্জন মুখোপাধ্যায় বরেণ্য কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে থাকা ভূত বিষয়ক গল্পগুলিকে একত্রিত করেছেন ভয় নামে এই সংকলনে। ভূতের প্রতি আমাদের কৌতূহল, ভয়, আবার কিছু মানুষের বিশ্বাস করি না মনোভাব নিয়ে ভূতকে কিন্তু আমাদের সবার কাছে একটা কৌতূহলের সামগ্রী বা কারো কাছে ভয়ের সামগ্রী করে তুলেছে। এই বইটিতে বিভিন্ন ধরনের গল্পের মধ্যে মানুষের অশরীরীদের সঙ্গে সাক্ষাৎকারের বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। তাদের মধ্যে কেউ জীবনে বঞ্চিত, কেউ অন্যায়ভাবে হত হয়েছে, কেউ মোটামুটিভাবে এদের আত্মা মুক্তি পায়নি। দীর্ঘদিন তারা ইহলোকেই অবস্থান করছে, তারা নানাভাবে দেখা দিচ্ছে। 30টি গল্পের মধ্যে এই বিচিত্র অভিজ্ঞতাগুলিকে সৈয়দ মুস্তাফা সিরাজ তুলে ধরেছেন, যা পাঠকের কাছে হয়ে উঠেছে আকর্ষণীয় এবং কৌতূহলোদ্দীপক। দেখুন, এটা মানে আমার পক্ষে কিছু বলা মানে বোধহয় ধৃষ্টতা, কারণ ওনার মতন এরকম একজন নামী লেখক যে সম্বন্ধে এটুকুনি বলা যেতে পারে যে অসম্ভব ভালো লেখেন। অচিন মানুষ আমার অন্যতম প্রিয় একটা উপন্যাস। তো ওনার গল্প মধ্যে আমি যেটা বারবার বোঝবার চেষ্টা করি যে উনি কি অর্থে লিখেছেন। মানে আমি সেটুকুনি শুধু বলতে পারি যে ওনার গল্পগুলোর মধ্যে মানে ধরুন এখানটা উনি যে বইটাকে আমরা এখানটা আপনারা আমাদের দিয়েছেন নাটক করবার জন্য, তার নাম ভয়।
তো গল্পগুলোর মধ্যে সবকটাই যে খুব ভয়ের গল্প আমি বলবো না, কিন্তু রহস্য মানে একটা এক ধরনের কী বলবো, ইংরেজি যেটাকে মিস্ট্রি বলে, মানে মানে প্রশ্নটা সমাধান হয়নি এরকম ব্যাপারটা এত সুন্দরভাবে এসছে যে সেটা বলার কথা নয়। তবে একটা ব্যাপার এক্ষেত্রে আমাদের মানে যেটা আমার খুব ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে, আমি সেটুকুনি আপনাদেরকে অকপটে বলি, সেটা হচ্ছে সব গল্পই তো ঠিক নাটক করার মতো হয় না। নাটকের গল্প একটু বৈশিষ্ট্যপূর্ণ থাকে, সব গল্পেই যে সেটা আছে তা নয়। এটা সৈয়দ মুস্তাফা সিরাজের দোষ নয়, এটা আমাদের দোষ বা আমাদের অক্ষমতা যে আমরা সব গল্পকে হয়তো নাটকীয়ভাবে উপস্থাপনা করতে পারবো না বা পারছি না। আমরা তো একটা ব্লকের থেকে করছি, তো আমাদের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা হচ্ছে যে ব্লকের মধ্যে যেন একটা সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ গড়ে ওঠে। তা মানে খুব আনন্দের কথা যে সেটা গড়ে উঠছে। নমস্কার, আমি টিউলিপ মিত্র। সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। মানুষটার এত বৈচিত্র্য লেখার মধ্যে আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন রকমের গল্প পড়েছি, ভৌতিক গল্প, এমনি গল্প, বেশ কিছু গল্প মনে আছে, আবার কিছু ভুলেও গেছি হয়তো চর্চার অভাবে। শনিবারে সোনাবালার এই উদ্যোগটা যখন শুনলাম আমার বান্ধবীর কাছ থেকে, এটার মধ্যে দিয়ে যেতে যেতে আরও অনেক গল্প পেলাম, আরও অনেক লেখা ওনার পড়লাম, আরও অনেক সমৃদ্ধ হলাম। গল্প পড়ে গেছি, গল্পকে সামারি হিসেবে বলেওছি, কিন্তু নাট্যরূপ দেওয়া সে তো সাংঘাতিক ব্যাপার একটা। যখন আমাকে সুদেষ্ণা বলল তখন আমি প্রথমে তো হ্যাঁ হ্যাঁ করে গেলাম, তারপরে যখন ব্যাপারটা মাথার মধ্যে ঢুকলো যে আমাকেই নাট্যরূপটা দিতে হবে, তখন প্রচণ্ড ভীত হয়ে পড়লাম। কোনোদিন তো প্রথমে দিইনি, নিজেকে কেমন লেখক কবি সব কিছু মনে হতে লাগলো। তো বাড়িতে প্রচণ্ড হাসি ঠাট্টার মধ্যেও পড়লাম, তো কিন্তু চেষ্টা করে একটু আধটু করে ভুল ত্রুটি নিয়ে একে অপরের দ্বারস্থ হয়ে মোটামুটি একটা দাঁড় করিয়ে দিলাম। এখন তো প্র্যাকটিস করছি, রিহার্সাল করছি, কিন্তু যেটা সব থেকে আমার অবাক লাগলো যে আমরা না সবসময় ভাবি যে কোনো কিছু কাজটা না করেই যে খুব ভীষণ কঠিন, কিন্তু এটা একবারও বলছি না যে এটা খুব সহজ কাজ, কিন্তু একটু মন দিয়ে ভাবলে হয়তো আমরা চেষ্টা করতে পারি। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আমার জীবনে। সৈয়দ মুস্তাফা সিরাজকে এবার নেওয়া হয়েছে। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্পগুলিকেই বেছে নেওয়া হয়েছে। সেইগুলির মধ্যে থেকেই লটারি করে আমাদের এবার উঠেছে গৌরমোহন ও মিস রঙ্গবতী। তো সেটাতেই নাট্যরূপ দিয়ে আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি। প্রথম কথাই হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের যে কোনো গল্পই আমাদের কাছে, মানে এগুলো তো খুবই পরিচিত গল্প, এবং সেগুলোতে নাট্যরূপ দেওয়ার সময় একটু ভেবেচিন্তে তো করতেই হয়েছে। মূলত ভৌতিক গল্প, এবং ভৌতিক গল্পের যে ফ্লেভারটা সেটা যেন প্রথম থেকে গল্প আকারে শুরু হয়েছে, পরবর্তীকালে একেবারে শেষের দিকে গিয়ে যখন বোঝা যাচ্ছে ব্যাপারটা, তখন যেন একটা থ্রিলিং ব্যাপার থাকে, একটা ভৌতিক গল্পের যে পরিবেশটা সেটা যেন ধরা পড়ে আর কি। হ্যাঁ, নাটক শেষ হওয়ার পরেও সবাই একটু ভাববেন অবাক বিস্ময়ে যে কি হলো ব্যাপারটা। এইটা কিন্তু প্রথম থেকে ধরে রাখতে হয়েছে, নাট্যরূপ সেইভাবেই দেওয়া হয়েছে। হেসেল সূত্র সেগমেন্টের শুরুতে জায়গা পেয়েছে ঈদের বিশেষ রেসিপি। এই ঈদে স্মার্ট সল্টলেকের তরফ থেকে ভিন্ন রকমই হচ্ছে আপনাদের ডাইনিং, কেননা আমরা এবার প্রবেশ করেছি আমিনিয়ার কিচেনে, আর সেখানকার শেফদের কাছ থেকে বেছে এনেছি 6টি বিশেষ পদ। এই তো হেসেল সূত্রের খবর, কিন্তু রসনা বিলাসেও হাল ছাড়িনি।
দেখা যাক এই ঈদে প্রসাদ স্পেশাল কি বানাচ্ছে আমাদের জন্য। এত কিছু, তবু উৎসবে সবই চেখে দেখতে চাই। সেজন্য একটু কাছেই শহর কলকাতার ঈদের বিচিত্র খাবার ও পানীয় নিয়ে থাকবে এক বিশেষ প্রতিবেদন। হাই, আমি ফিরোজ মোল্লা। অ্যাকচুয়ালি আমি এখানকার অপারেশন ম্যানেজার। আমিনিয়ার যেটা আছে, আমরা জানি আমিনি অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, লাইক উই আর হেয়ার ফ্রম লাস্ট 95 ইয়ার্স। আর আমরা সল্টলেকের সাইডে আমাদের চিনার পার্ক, আমাদের ডায়মন্ড প্লাজার পাশে যেটা আছে আমিনিয়া, এগুলো সল্টলেকের অনেক নিয়ারেস্ট ব্রাঞ্চ। আমরা এই যে ঈদ আমরা সবাই একসাথে সেলিব্রেট করছি, আর ঈদ মানে আমরা বিরিয়ানিকে কিন্তু সাইডে রাখতে পারি না, বিরিয়ানি নিয়েই ঈদ। তো আমি সবাইকে বলবো, আমিনিয়াতে এমন অনেক বিরিয়ানি পাওয়া যায় যেটা সবাই হয়তো আমরা এখনও জানি না। আমি সেই জন্য আরও একবার রিমাইন্ডারের জন্য বলবো যে আমিনিয়াতে একটা বিরিয়ানি পাওয়া যায় যেটার নাম হচ্ছে দমহান্ডি বিরিয়ানি। বাকিদের সাথে দমহান্ডি বিরিয়ানি, আমাদের দমহান্ডি বিরিয়ানির পার্থক্য হলো যে আমাদের যে 1% যখন অর্ডার হয় ওটা ক্লে পট, যে মাটির মাটির হাঁড়ি যেটা আছে, ওতে পুরো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওটাকে কিন্তু কুক করা হয়, যেটার জন্য 20 থেকে 25 মিনিট টাইম লাগে। তো আপনারা নেক্সট টাইম আমিনিয়াতে আসলে, ইনফ্যাক্ট ঈদের দিন আমিনিয়াতে আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর তার সাথে আপনারা ফিডব্যাকটা দেবেন যে আমিনিয়ার দমহান্ডি বিরিয়ানি বাকি বিরিয়ানির সাথে কীভাবে আলাদা, আর অন্য রেস্টুরেন্টে যে দমহান্ডি বিরিয়ানি পান তার সাথে কতটা আলাদা, আপনারা সেটা রিয়েলাইজ করতে পারবেন আর তার ফিডব্যাকটাও দেবেন। তার সাথে ঈদ বলতে ডেজার্টের বলতে সেওয়াই আছে, আরও অনেক ডেজার্ট নিয়েই ঈদ হয়। আমিনিয়াতে আমি বলবো আপনারা আমিনিয়ার যে সবচেয়ে পুরনো রেসিপিতে যেটা তৈরি হয় পুডিং, আপনারা আমিনিয়াতে ট্রাই করুন, ঈদের সাথে খুব ভালো যাবে এই যে পুডিং। আর আমাদের শাহি ফিরনি, নর্মাল ফিরনি, শাহি ফিরনি যারা খেয়েছেন তারা অনেকেই জানেন কতটা টেস্টের কতটা ডিফারেন্স আছে। আপনি এই ঈদ পুডিং আর শাহি ফিরনি ছাড়া তো ঈদ কাটানো অনেকটা মুশকিল হয়ে যাবে। এই ঈদটা সম্পূর্ণ করতে আপনার শাহি ফিরনি, পুডিং আর আমাদের হান্ডি বিরিয়ানি, আর তারও সাথে আরেকটা অ্যাডিশান হলে যেটা দিনটা আরও বেশি উপভোগ্য হবে, সেটা হলো আমাদের চিকেন রোস্টটা বেসিক্যালি কী হয় যে এটা উইথ স্কিন চিকেন, গোটা চিকেনকে রোস্ট করা হয়, যেটা প্রসেসে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে হতে। আপনারা ওটাও এর সাথে ট্রাই করতে পারেন। আপনারা বোনফায়ারের চিকেনের যেরকম ফিল পান সেম ফিল এখানে পাবেন। তো আমি এটা এক্সপেক্ট করব, আর আপনাদের সবাইকে আমন্ত্রিত করব যে আপনারা আসুন, আপনারা ঈদের দিন আমিনিয়াতে এসে এই যে 4টে ডিশের নাম বললাম, এই 4টে ডিশ আপনারা ট্রাই করুন, এটা খুবই ভালো লাগবে। আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের রমজান মাস যেটা আসছে, রমজান মাসে ইফতারের টাইম বলতে হালিম, আমরা চিকেন হালিম, মাটন হালিম, আমরা জানি হালিম অনেক কীভাবে প্রিপেয়ার হয়, অনেক টাইপের ডাল থাকে, অনেক মশলা থাকে। আমরা এবারে যে ঈদে হালিম বিক্রি করছি, এখনও পর্যন্ত সবার কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, খুবই ভালো ফিডব্যাক পেয়েছি। আমি চাই যে এই বছরে যারা যারা ট্রাই করতে পেরেছেন তো খুব ভালো, নাহলে নেক্সট ইয়ার অবশ্যই ট্রাই করবেন। আমাদের ফার্স্ট রমজান থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের সবকটা রেস্টুরেন্টেই হালিম পাওয়া যায়, চিকেন আর মাটন দুটো ভেরিয়েশনে। আর ঈদের দিন নর্মালি আমরা নর্মাল টাইমেই ওপেন হয় আমাদের রেস্টুরেন্ট, যেটা নর্মাল সকাল 11টা থেকে ওপেন হয় রেস্টুরেন্টে, লেট নাইট পর্যন্ত খোলা থাকে। ঈদের দিন সকালে সবাই একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসে, সেই জন্যে রেস্টুরেন্টে অলমোস্ট 1:30-2 থেকে লোক আসতে শুরু করে। আমরাও চাই যে আপনারাও আসুন, আপনাদের সেকেন্ড হাফ বলুন, ইভিনিং বলুন, কিংবা রাতটা অন্তত আমিনিয়াতে এনজয় করুন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবার জন্য ঈদ খুব ভালো যাক, অ্যাডভান্স হ্যাপি ঈদ সবার জন্য। আমাদের হেসেল সূত্রে এবারের কভার স্টোরিতে ফুটে উঠেছে এক রঙিন অধ্যায়। বৈচিত্র্যময় স্বাদে ভরে ওঠে কলকাতা রোজার মাসে আর ঈদের উৎসবে। হোটেল, রেস্তোরাঁ, ফুটপাতের দোকান, মসজিদ প্রাঙ্গণ, বাড়ির ডাইনিং, সবখানেই উদরপূর্তির আয়োজন। আমি কলকাতার ঈদের বিভিন্ন খাবার নিয়ে আজ গল্প করব। হোক না রমজানের সংযম, কলকাতার আনাচে কানাচে যে রকমারি খাদ্য সম্ভারে ভরে যায় রেস্তোরাঁ বা ফুটপাত, সেই খাবারের ডাকে সাড়া না দিয়ে কি থাকা যায়? রোজা ভাঙার ঘণ্টাখানেক আগে থেকেই দোকানগুলোয় ভাজাভুজির প্রস্তুতি শুরু হয়ে যায়। বেগুনি, পেঁয়াজি, আলুর বড়া, আলুর চপ, ঘুগনি, হালিম, পরোটা, আলু পরোটা, সেমাই, মাংসের নানা রকম কাবাব আর নানা রকম পদে সেজে ওঠে ছোট দোকানই বলুন কিংবা নামকরা রেস্তোরাঁ। ফলের দোকানে গ্রীষ্মকালীন রং বেরঙের নানা রকম ফল, আনারস, পেঁপে, খেজুর, কলা, তরমুজ, জামরুল, মৌসম্বি ইত্যাদি ফল কেটে সুন্দর করে শালপাতায় বিক্রি করা হয়, যা দিনমান অভুক্ত থাকার পর খুব জরুরি। বড় হাঁড়িতে করে হালিম বিক্রি হয় শহরের বিভিন্ন জায়গায় এই রমজান মাসে। নানা রকম ডাল, মাংস, ডালিয়া, চাল ও সুগন্ধিযুক্ত মশলায় এই হালিম খুবই উপকারী ফুল মিল হিসেবে। কলকাতায় হালিম শুধু ছোটোখাটো দোকানেই নয়, নামকরা রেস্তোরাঁগুলোতেও পাওয়া যায়।
বড়বাজারের জাকারিয়া স্ট্রিট এবং রবীন্দ্র সরণি ক্রসিংয়ে অবস্থিত প্রসিদ্ধ মসজিদ হল নাখোদা। 1926 সালে এটি তৈরি হয়। এখানে একসঙ্গে 10,000 লোক প্রার্থনায় সামিল হতে পারেন। গ্রানাইট পাথরে তৈরি এই মসজিদের প্রবেশদ্বার সম্রাট আকবরের ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার ধাঁচে বানানো এবং মসজিদের অন্যান্য কারুকার্য দর্শনার্থীদের নজর কাড়ে। জাকারিয়া স্ট্রিটকে উপভোগ করার সবচেয়ে ভালো সময় হলো রমজান মাস। চারপাশে জামা কাপড়ের দোকান, সাজগোজের জিনিসপত্রের ফুটপাত স্টল, নানা রকম খাবারের দোকান, সেমাই, পরোটা, জিলাপি, হালিম, কাবাব ইত্যাদি নিয়ে হাজির থাকে সেগুলো। রমজান স্পেশাল আমিনিয়ার হালিম কলকাতায় বিখ্যাত। সন্ধেবেলা এই হালিম চাখার জন্য লাইন পড়ে যায় দোকানের সামনে। নাখোদা মসজিদের উত্তরে জাকারিয়া স্ট্রিটের আরেকটি অত্যন্ত পছন্দের রেস্তোরাঁ হলো রয়্যাল ইন্ডিয়ান হোটেল। 100 বছরের পুরনো এই রেস্তোরাঁয় পাবেন মোগলাই খাবার, যেমন মশলাদার নানা রকমের বিরিয়ানি, চপ ও কাবাব। রমজানের সময় কলুটোলার ছোট মসজিদের বাইরেও পাওয়া যায় রোস্টেড চিকেন, বিরিয়ানি, নানা রকমের ফ্লেভারযুক্ত কাবাবের বাহার। ধর্মতলা স্ট্রিটের বিখ্যাত টিপু সুলতান শাহী মসজিদের পাশে হক মার্কেটের এবানের ইউপি বিহার রেস্তোরাঁয় রমজানের খাবার অবশ্যই চাখতে যাবেন এই সময়। বিড়ি কাবাব, স্টু, চিকেন মাটন রোল আর ফিরনি স্বাদে রয়েছে আলাদা স্পর্শ, যা দেয় অনন্য অভিজ্ঞতা। এছাড়া ট্রেডিশনাল মোগলাই খাবারের আস্বাদে নিজের রসনা তৃপ্তি করতে চাইলে চলে যেতে পারেন বউবাজারের প্রিন্সেস স্ট্রিটের সাবিস হোটেলে। এই দোকানের অত্যন্ত জনপ্রিয় পদ হলো চিকেন বা ল্যাম্ব বা মাটন রেজালা। ইভেন্ট বিভাগে আমরা রেখেছি প্রয়াসমের দুয়োরানি সংসারের গ্যারেজ সেল। এই ঈদে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এই আপসাইকেল সেল নিয়ে এলো স্বস্তি।
ঘন্টা বলছে সময় এখন এই মুহূর্তের। দেখব দেশ বিদেশের খবর। আমরা বরাবরই চেয়ে এসেছি স্মার্ট সল্টলেক সব সময় আপনাদের সঙ্গে থাকুক, উৎসবে আরো বেশি করে। ঈদ এবং বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি স্মার্ট সল্টলেক। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন CVNN, সবার জন্য সব সময়। নমস্কার।